শ্বশুরবাড়ি শিবনগর। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজব্যান্ড ডক্টর প্রীতম দেবরা। আর সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে, তখন আমি উঠছি না, আমার শাশুড়ি মা উঠে সেরে গেছে, গেট খুলে সেরে দেন শাশুড়ি মা দেখছে কিন্তু 4-5 জন লোক আইছে। হ্যাঁ, তো তারা চাঁদার লিখে আইছিল, দুর্গাপূজার চাঁদার লিখা। তো তারা কইতেছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদা কত, 1,500। হ্যাঁ, 1,500 একটা লিখছে, লেখা দিয়েছে। তখন কইছে গত বছরও তারা অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে। তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা কইছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতেছি। তখন আমরা কিন্তু করছি না, তো কইছে 500 টাকা ধরা দিয়ে কইছে 500 টাকা নেন, ব্যাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা বলছে না এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি 1700-এর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে 1500 টাকাও টোটাল মিলিয়ে দিতে লাগবো, 3-4 হাজার টাকা দিতে লাগবে। তো আমরা বলছি না এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা করবে তো পারতাম না, 500 টাকা হইলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি দিতে পারতাম না। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কী হয়েছে, কারণ আমি ঘুমিয়ে আসলাম। তখন আমার দেওর গিয়া সেটা তারা ধরছে। হ্যাঁ, সে তার সাথে কথা বলে আসছে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদিচি ক্লাবের সদস্য, মেম্বার সদস্য, তারা 5-6 জন আসছে। নাম জানি না, তারা উদিচি ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ, খুব মারধর হয়েছে। আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কীভাবে পুরুষ মানুষের ধাক্কা দিতে পারে আমি জানি না, এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো। তখন গিয়া কয়ে কী হয়েছে, আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা, কয়ে টাকা দে নাইলে এই পাড়াতে কেমন থাকো তোরা আমি দেখাই দেবো। এমনি কইছে। তখন গিয়া শুনছে, হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে পরে দিয়া দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে। এইবার আমি দেখালো, আমি আগের বার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপাই করে হেরে ঘুষি মারছে। ফোনটা নিতে গিয়ে হেরে ঘুষি মারছে, না নোজ ব্লিডিং হয়েছে, হেরে আইসি দেখাই আনছি। আর আমার হাজবেন্ডরা আইসে এখানে, হ্যাঁ কথা বলে। আমার মা গেটের বাইরে গেছিলো, তারা কলিং বেল গেছিলো, এর লেগে মা গেটের বাইরে গেছিলো, তারা আনতে কে আইসে দেখতো, গ্যাস এসে দেখে চাঁদার জন্য আছে, ঠিক আছে। চাঁদা লিখছে 1,500 টাকা চাঁদা লিখেছে, ঠিক আছে। 1,500 টাকা লিখেছে, কিছু হয়নি। তবে তারা বললো যে লাইক লাস্ট ইয়ারের যে চাঁদা আছে এটার সঙ্গে দেবো, এটার সঙ্গে দেওয়ার লাগবে, আনলে আমরা ঘরে তোমরা থাকতে দিতাম না, তোমরা উড়াই দেবো, বেসন লাগবো তোমার জায়গা, এমন করে সে আমরা শাসাইতেছি আমরা, লাইক তোমরা থাকতে দিতাম না তোমরা, তুমি যদি আমরা চাঁদা না দো, 3-4 হাজার টাকা চাঁদা দেওয়া লাগবো, থাকতে দিতাম না তোমরা। তখন চেঁচামেচি হইতেছে, চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি আর দাদা আসলাম ঘুমায়, আমি দাদা ঘুমায় আসলাম। তো আমি আর দাদা বাড়িছি, বাড়ির দেখি চিল্লাচিল্লি হচ্ছে, ফোন নিয়ে বাড়িছি, রেকর্ড হয়েছে। রেকর্ডের মধ্যে রেকর্ড করার লিগা ফোনটা দিয়ে সেটা আমি রেকর্ড করতেছি, তারা দৌড়ে আইসে ফোনটাও দিত, রেকর্ড ক্লিয়ার করতেছি আমরা, এটার লেগে ফোন লইতে আইসে, ফোন লিয়ে আসে, ফোন ভেঙ্গা লেছে একদম, ফোন টোন ভেঙ্গা সেরা একদম রেকর্ড হইতেও দিত না লাইক। তো আমার দাদা খালি গাও আসলো, দাদার বাইরে করে ঘরের থেকে বাইর করছে, 4-5 জন ঘরের থেকে বাইর করছে, লাইক মারণের অবস্থা। এটার মধ্যে আমি গেছি বাঁচাইতো, আমার নাকের মধ্যে মারছে, আমি একটু আগে আইজন থেকে ডাক্তার দিয়ে আনছি, নাকের থেকে ব্লিডিং হইতেছিল, আমার মারছে আমারে। তো তারা লাইক আমার চাঁদা দেওয়ানই লাগবো, ঘরের ভিতরে রিক্সা সেরা আমার মারে ধাক্কা দিয়ে, ঘরের ভিতরে রিক্সা সেরা মারে আয়াসিরা ধাক্কা মেরে সে ওয়ালের মধ্যে ফেলা এটা কি হয়? একজন মহিলারে এমনি কোনো পুলিশ এমনি ধাক্কা মারেনি। ফার্স্ট সেকেন্ড থিং এসে গিয়া তুমি চাঁদা দিতে, এটা আমরা দুর্গা পূজা ঠাকুরের নাম, এটা আমরা মনের থেকে আইয়ে, শ্রদ্ধা মনের থেকে আইয়ে, এই সব মনের থেকে আমরা দেবো। তারা এখানে জুলুম করতেছে, এখানে 5,000-6,000 টাকা চাঁদা নিত, এটা কি মানে? এটা তোমরা যদি পূজাই করতে চাও, পূজা আমরা ভালো মনে করি, যাতে ভালো একটা হয় পূজা একদম, তার সকালবেলায় সেরা এমন ঝগড়া করে সেরা এমন করতেছে, এটি কী কইতাম আর এমনি নাক টাক ফাড়ায় সেটা এমনি এই মুখ্যমন্ত্রী খুশি চাঁদা নিয়ে এমন যাতে না হয়, তবুও তারা এমন এইসব করছে, কি বলবো আর, এইসব কি হয়? এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবো কেমনে? এখন এইসব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে, কালকে কোন নর্মাল মানুষের সঙ্গে হবে, কালকে সবার সঙ্গে হবে, এমন তো কেমনে হবে? আমার একজন বন্ধু আছে, তার সঙ্গে এমন হয়েছে, তার স্যারকে ঢাকা তার সঙ্গে এমন হয়েছে, চাঁদার জুলুম, সবখানে চাঁদার জুলুম চলছে, কেমনে হবে এইসব?
কোন ক্লাব আপনার? আমরা যে থাকি আমরা বাড়িতে এটা উদিচি ক্লাবের আন্ডারে আই। আপনাদের বাড়িতে যে আসছিল এটা কি কোন ক্লাব? উদিচি ক্লাব থেকে আমরা বাড়িতে এসেছিল, 4-5 জন এসেছিল সকাল 8:30টার সময়। এখন থানাতে কেন এলেন? থানাতে এসেছি রিপোর্ট লেখাতে। অ্যাসল্ট করেছে আমার সঙ্গে প্লাস চাঁদার জন্য, তার জন্য আমরা রিপোর্ট লেখাতে এসেছি। আপনার নামটা? আর একটা কথা, একটা